কার্লো আনচেলত্তিকে কোনো অবস্থাতেই ছাড়তে চায় না ব্রাজিল। আটসাট বেঁধেই নেমেছে এই ইতালিয়ানকে সাইন করার জন্য। বাতাসেও ভাসছে এক এক সময় এক এক গুঞ্জন। কখনো শোনা যাচ্ছে ব্রাজিলে যাবেন কার্লো, আবার কখনো কানে আসছে সব ছেড়ে পাড়ি জমাবেন সৌদিতে। এত কিছুর পরেও কার্লো আনচেলত্তির পিছু ছোটা থেকে এখনো সরে আসেনি ব্রাজিল ফুটবল ফেডারেশন। তার জন্য আরো অপেক্ষা করতে চায় সিবিএফ। ইএসপিএন জানায়, লা লিগার শিরোপা দৌড়ে রিয়াল মাদ্রিদের ভাগ্য নির্ধারিত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে চায় সিবিএফ। কয়েকদিন আগেও জানা গিয়েছিল রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব ছেড়ে জুনে ব্রাজিলের দায়িত্ব নেবেন আনচেলত্তি, কিন্তু এরপরই ভেসে আসে নেতিবাচক খবর। আনচেলত্তির সিবিএফকে মৌখিক সম্মতি দেওয়ার খবর জানার পর কঠোর হয়ে ওঠেন রিয়ালের বোর্ড পরিচালকেরা। 2026 সালের জুনে রিয়ালের সাথে আনচেলত্তির চুক্তির মেয়াদ শেষ হবে। তবে তিনি যেহেতু তার আগেই চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, এ কারণে তার বর্তমান চুক্তির বাকি সময়ের টাকা পরিশোধ করতে রাজি হয়নি রিয়াল মাদ্রিদ। আর এ কারণেই আনচেলত্তির ব্রাজিল যাত্রা থমকে যায়। ইএসপিএনকে এক সূত্র জানিয়েছে, আনচেলত্তি যে সময় এবং যেভাবে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তাতে সন্তুষ্ট নয় মাদ্রিদ। ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেওয়ার আগে এই সমস্যাটা তাকে সমাধান করতে হবে। অন্যদিকে 26 মের মধ্যে নতুন কোচ নিয়োগ দিতে চায় সিবিএফ। ব্রাজিলের সংবাদ মাধ্যম গ্লোবো জানায়, সিবিএফকে আনচেলত্তি মৌখিক সম্মতি দিয়েছেন। এই খবর জানার পর রিয়াল সভাপতি পেরেজ আনচেলত্তির চুক্তি বাতিলের ফি দিতে রাজি হননি। তবে আনচেলত্তি বিনা পয়সায় রিয়াল ছাড়লে আপত্তি নেই পেরেজের। তবে সেক্ষেত্রে ক্ষতিপূরণ দিতে হবে রিয়াল মাদ্রিদকে। এত কিছুর পরেও আনচেলত্তিকেই চায় ব্রাজিল ফুটবল ফেডারেশন। তবে যদি তাকে না পাওয়া যায়, সেক্ষেত্রে জর্জ জেসুস কিংবা আবেল ফেরেরার মধ্য থেকে কাউকে বেছে নিতে পারে সিবিএফ। এখন দেখার বিষয় ভিনিদের ওস্তাদ কে হয়। মোহাম্মদ আদনান, ৭১।